দুঃখজনক ঘটনা। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, ওইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা নয়, এটা নয়, সেটা নয়, এই সমস্ত কথাবার্তা, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে, চিন্ময় প্রভু মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং কি বলবো, আমি জজ সাহেবের কাছে যখন আমি তিনটে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, তখন আমাকে অনেক লয়ার, তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে, তাদের একজনের নাম হলো টি আর খান, আলমগীর ইউনুস, মঈনুদ্দিন, আলমগীর আলম, এরা সবাই অ্যাডভোকেট, এস এম রেজাউল করিম, অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি, রায়হানুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ শাহাদাত হুসেন, মোহাম্মদ ফয়সাল আমিন, সরওয়ার আমির, জুয়েল, নাসিমউদ্দিন, নাসির আলী, আলী আহমেদ, আজিজুল হক মাসুম, মহিউদ্দিন হক চৌধুরী, আরও 16-17 জন আইনজীবী, যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি, তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি, আমার পিছন দিক দিয়ে একজনে ধাক্কা দিয়েছে, আমি জানি না, তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো। আমার কথা হলো, আমরা যারা মানবাধিকার করি, মানুষের সহযোগিতা করি, বলতে পারো যে এটা নিরপেক্ষ, উইদাউট এনি কনসিডারেশন, আমরা অনেক সময় টাকা নিই না। কিন্তু এরপরেও আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো, আমি কিন্তু এগিয়ে আসতাম। আমি বলে দিতে পারি 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। আমার এখনো মনে আছে তাদেরকে গ্যাং রেপ করা হয়েছে, সেই গ্যাং রেপকে আমি তদন্ত দিয়ে ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি। আমার মনে আছে, একটা দুইটা ঘটনা, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি, মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। এই যে আজকে যে ঘটনাটা হলো,